সালামু আলাইকুম। জব সলিউশনে স্বাগতম। আজকে আমরা কথা হলো বহুল প্রতীক্ষিত জাতীয় বেতন স্কেল নিয়ে, যেটা ২০২৬ সালে আপডেট হয়েছে সর্বশেষ। ও যেটা প্রস্তাবিত এখনো। আমরা সর্বশেষ আ পে স্কেল পেয়েছিলাম ২০১৫ সালে, যেটা আসলে ৮ম বেতন স্কেল ছিল। আ এবং ৯ম বেতন কমিশনের সুপারিশ পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। তো বেতন স্কেলের ইতিহাস যদি আমরা একটু দেখি, তাহলে ১ম বেতন স্কেল হয়েছিল ১৯৭৩ সালে। এরপর পরবর্তীতে ৫ম পে স্কেলটা হয় ১৯৯১ সালে, ৭ম টা হয় ২০০৯ সালে। এরই ধারাবাহিকতা আওয়ামী লীগ সরকার আমলে ২০১৫ সালে ৮ম বেতন স্কেলটা হয়। আর বর্তমানে প্রস্তাবিত চলতেছে ২০২৬ সালের ৯ম স্কেলটি। যেখানে মোট আমাদের বাংলাদেশের ১৩ লক্ষ সরকারি ১.৫০ সরকারি কর্মচারী রয়েছে। অর্থাৎ ১০,৫০,০০০ এবং ২০ টি গ্রেড রয়েছে, যেটা আসলে ৪ টা শ্রেণীতে বিভক্ত। ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ৩য় শ্রেণী এবং ৪র্থ শ্রেণী। যেটা আমরা একটু পরে দেখব গ্রেড অনুসারে শ্রেণীগুলো। এবং যেখানে বর্তমান গ্রেড অনুসারে ৮,২৫০ টাকা হচ্ছে সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন হচ্ছে মূল বেতন যেটা সেটা হচ্ছে ৳৭৮,০০০ টাকা। তো এটা হচ্ছে ৮ম জাতীয় বেতন স্কেল, যেটা ২০১৫ সালে ছিল। এখানে আমরা ১ থেকে ১০ টা দেখতে পাচ্ছি। পরবর্তীগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাইতেছি যে ১ম গ্রেড যেটা সেটাতে আমাদের সর্বোচ্চ সেলারি হচ্ছে ৳৭৮,০০০ টাকা মূল বেতন যেটা। এবং এটার পদটা হচ্ছে মূলত সিনিয়র সচিব বা সমতুল্য। এভাবে করে ধীরে, ধীরে ১, ২, ৩, ৪ থেকে 10 পর্যন্ত রয়েছে এখানে। এবং এই ২০১৫ সালের যে পে স্কেলটা রয়েছে সেখানে আসলে 5% ইনক্রিমেন্টটা প্রযোজ্য। আর ১১তম থেকে ২০তম অর্থাৎ ৩য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীর যে আ জবগুলো রয়েছে, যেমন শাটলিপিকার হচ্ছে যেটা ১১তম গ্রেড, বা ১৫তম গ্রেডে রয়েছে সরকারি কর্মকর্তা, কম্পিউটার অপারেটর হচ্ছে গ্রেড ১৬ তে। এদের সেলারিগুলো আমরা দেখতে পাইতেছি, যেমন কম্পিউটার অপারেটর স্যালারি হচ্ছে ৳৯,৩০০ টাকা। এটা ৩য় শ্রেণীর একটা জব। এভাবে করে আমরা ২০ টা গ্রেডের আসলে দেখতে পাইতেছি। তো গ্রেড ১৩ যেটা, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০১৫ সালে গ্রেডে ১৫ থেকে ১৩ তে উন্নীত করা হয়েছে। আমরা যদি একটু বেতন কাঠামোর দিকে একটু দেখি, তাহলে মূল বেতন এবং ভাতাসমূহ নিয়ে আসলে টোটাল আসলে বেতনটা তৈরি হয়। সাপোজ আমাদের মূল বেতন, বাড়ি ভাড়া যেটা ঢাকা শহরে 55% থেকে থাকে, বিভাগীয় শহরে 45% এবং জেলা শহরে 40% দিয়ে থাকে। এবং এর বাইরে চিকিৎসা ভাতা দেওয়া হয় মাসে ৳১৫০০ করে, সকল গ্রেডে সেম থাকে এটা। এছাড়া আ শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হয় ৳১,০০০ করে প্রতি মাসে। টিফিন ভাতা দেওয়া হয় এবং বিশেষ প্রণোদনা ২০২৫-২৬ গ্রেডে ১ থেকে ৯ গ্রেডের জন্য, অর্থাৎ মূল বেতনের ১০% তাদেরকে, এবং গ্রেড ১০ থেকে ২০ এর জন্য ১৫% করে দেওয়ার আ সুপারিশ করা হচ্ছে। তো আমরা একটা যদি গ্রেড ৯ টা দেখি, এটা আনুমানিকভাবে আমরা মূল বেতনটা ২২,০০০ যেটা আছে সেটা ধরে, এর সাথে 45% আমরা বাড়ি ভাড়া ধরে, আ চিকিৎসা ভাতা ৳১৫০০ এবং বিশেষ প্রণোদনা ১০% সহ মোট সেলারি হচ্ছে ৳৩৫,৬০০। এটা প্লাস মাইনাস হতে পারে। এবং ৯ম বেতন কমিশনটা আমরা যদি একটু দেখি, যেটা প্রস্তাবিত এখনো, যেটা আসলে বাস্তবায়ন হয় নাই। আর এটাতে মূলত ১০০% থেকে ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যেটা আসলে হিউজ, এটা আসলে হিউজ। এখানে 1:8 অনুপাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ব্যবধানটা হবে। এবং বিশেষ ভাতা পাবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং গবেষকদের জন্য। আ যেটা জুলাই ২০২৫ সালে কমিশন গঠিত হয়েছিল। অর্থাৎ আমাদের আ ডক্টর ইউনূসের যে সরকারটা ছিল সেই সময়টাতে। এরপর ২০২৬ সালে এটা বাস্তবায়ন হচ্ছে, পর্যায়ক্রমে চালু হওয়ার পরিকল্পনা রয়েছে। তো এটাই আসলে বিশেষ প্রণোদনা ভাতা দেওয়া হচ্ছে ২৫-২৬ ফিসক্যাল ইয়ার, যেটা ২৫-২৬ সেখানে ৯ম বেতন স্কেল চূড়ান্ত হওয়ার আগে মুদ্রাস্ফীতির চাপ কমাতে সরকার বিশেষ প্রণোদনা চালু করেছে। এবং সেক্ষেত্রে ১ থেকে ৯ এর জন্য হচ্ছে ১০%, মূল বেতনের ১০% বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। বিদ্যমান যেটা ৫% সহ মোট ১০%। আর গ্রেড ১০ থেকে ২০ এর জন্য হচ্ছে আ ১৫%, মূল বেতনের ১৫% বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর বাইরে আমরা বিসিএস ক্যাডার অফিসারদের বেতন এবং ক্যারিয়ার পার্টটা যদি একটু দেখি, গ্রেড 1 এর সিনিয়র সচিব, সে মূল বেতন ৳৭৮,০০০ এবং সেক্ষেত্রে বয়সটা তার ২৫ বছর আ হওয়ার পরে সে আসলে এটা পাচ্ছেন। আর বিসিএস আ যারা আম নতুন বিসিএস ক্যাডার যারা ঢুকে, তারা ৯ম গ্রেডে যখন ঢুকে, তখন সাথে, সাথে তারা যোগদানের সাথে, সাথে ৳২২,০০০ সেলারিটা পেয়ে থাকে। অর্থাৎ একটা বিসিএস ক্যাডার সে যদি জয়েন করে, জয়েন করার পর
তার যে আসলে আ হায়ারার্কি যেটা হবে সেটা আসলে আমরা দেখতেছি। অর্থাৎ টিসিএস থেকে সে সহকারী সচিব হবে, সহকারী সচিব থেকে উপসচিব হবে, উপসচিব থেকে সে অতিরিক্ত সচিব হবে এবং পরবর্তীতে সিনিয়র সচিব হবে। তো এটা আসলে আ সবসময় যে হবে তার কোন মানে যে বয়সটা আমরা ডিউরেশনটা দিচ্ছি সেরকমই যে হয়ে যাবে তা না। এটা কম বেশি হতে পারে। তো কিন্তু বার্ষিক যে ইনক্রিমেন্ট সেটা সবসময় মূল বেতনের 5% টা পাবেন এবং যোগদানে একটি ইনক্রিমেন্টটা প্রযোজ্য। তো আমরা টোটাল এই ভিডিওতে যে বিষয়গুলো আসলে কভার করেছি সেগুলো যদি আমরা এক নজরে দেখি যে ৮ম বেতন স্কেল যেটা ২০১৫ সাল থেকে কার্যকর, যেটাতে ২০ টা গ্রেড রয়েছে এবং সর্বনিম্ন গ্রেডের সেলারি হচ্ছে ৮,২৫০ থেকে সর্বোচ্চ ৳৭৮,০০০। আর প্রস্তাবিত যে কমিশন ৯ম বেতন স্কেল যেটা হচ্ছে সেটা জুলাই ২০২৫ এর আওতায় গঠিত এবং যেখানে ১০০ থেকে ১৪২% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এবং যাতে বিশেষ প্রণোদনা থাকতেছে ১ম থেকে ৯ম গ্রেডের জন্য যেখানে ১০% এবং ১ম থেকে ২০ এর গ্রেডের জন্য ১৫%। আর এর অন্যতম কারণ হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব। ২০২২ সাল থেকে মুদ্রাস্ফীতি ৯ এর উপরে চলতেছে। নতুন স্কেলে এটা বিবেচনায় নেওয়া হবে। অবশ্যই মুদ্রাস্ফীতির কারণে আসলে আমরা তো স্যালারির টাকাটা আসলে মানটা সবসময় একরকম থাকে না, যেটা আসলে আমরা টাইম দিলেও মানে আসলে জানি। আর বাস্তবায়নের যে রোড ম্যাপটা করা হয়েছে সেটা মূলত পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। সম্পূর্ণ বাস্তবায়নে ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা প্রয়োজন হবে এবং বিশেষ পেশাদার ভাতা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং গবেষক বিষয় শিক্ষকদের জন্য এই স্কেলে মূলত বিশেষ ভাতার ব্যবস্থা করা হচ্ছে। তো এটাই ছিল ওভারঅল আমাদের এই ভিডিওটা। আপনারা যদি এর উপরে আরো ডিটেইলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করেন। ঠিক আছে? বাংলাদেশের জাতীয় বেতন স্কেল ২০২৫-২৬ ফিস্ক্যাল ইয়ার নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সালাম